হারিয়ে যেতে বসেছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। দাম বৃদ্ধি ও বাঁশের তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই কারিগররা, ফলে কেউ কেউ ঝুঁকছেন অন্য পেশায়। এই শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণসহ সরকারি সহায়তার দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বাঁশ দিয়ে সুনিপুণভাবে তৈরি করা হচ্ছে নান্দনিক আর নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। ঝুড়ি, ডালা, কুলা, হাতপাখা সহ নানা পণ্য তৈরি করছেন জয়পুরহাটের আদিবাসী মাহলি সম্প্রদায়ের কয়েক হাজার পরিবার। আমি একটা চালি কেনার জন্য আসছি, তরকারি বেচার জন্য। যেহেতু এখন ওই প্লাস্টিকের জিনিসগুলো বেশি টিকসই হয় না। এই প্লাস্টিকের জিনিসপত্র বাজারে আসার পর থেকে এই জিনিসটার চাহিদা খুব কমে যাচ্ছে, আর এই জিনিসটা পরিবেশ বান্ধব। প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যেতে বসা এই শিল্প নিয়ে বিপাকে রয়েছেন কারিগররা। আমাদের বাঁশের দাম বেশি, বাঁশ কিনতে গেলে আমাদের 150-200 টাকা লাগে, অথচ জিনিস বিক্রি করতে আমাদের দাম হয় না। আগে যেমন বিক্রি হচ্ছিল এখন আর সেই বিক্রি হচ্ছে না। এখন কোনো মতন সস্তা করে এখন দিয়ে আমাদের এখন জীবনযাপন চলাচ্ছে। এখন কি করব? আমি এই ব্যবসা 20 বছর থেকে করতেছি। প্লাস্টিক আসে, খুব একটা বেচা কিনা হয় না, আমরা কিনে রাখি। এখানে কয়েকশো পরিবার ছিল, এখন আর তারা নাই, এখন কয়েকজন আছে। ঋণ সহ অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। মেলা হয়, এই মেলাগুলোতে তারা তাদের পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাবে। এছাড়াও তাদের যদি ব্যবসা পরিচালনার জন্য কোনো প্রশিক্ষণ দরকার, সেক্ষেত্রে বিসিক থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের আর্থিক সহযোগিতা লাগলে বিসিকে নিজস্ব কিছু ঋণ আছে এবং ব্যাংকের মাধ্যমে তাদের ঋণের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা। একই সাথে ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব এই হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।